হ্যালো গাইজ, লাইটরুম মোবাইল অ্যাপ দিয়ে আপনি খুব সহজেই আপনার নর্মাল ফটোকে এডিট করতে পারবেন একদম প্রফেশনালভাবে। তো তার জন্য সিম্পলি লাইটরুম অ্যাপ্লিকেশনটি আপনাদের ডাউনলোড করা লাগবে। অ্যান্ড লাইটরুম অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। অ্যান্ড ডাউনলোড হওয়ার পরে আপনার গ্যালারি থেকে আপনার ফটোটি জাস্ট এইভাবে লাইটরুমে অ্যাড করে নেবেন। অ্যান্ড অ্যাড করা হয়ে গেলে আপনারা লাইটরুমটি ওপেন করে দেবেন অ্যান্ড আপনাদের ফটোটি এখানে চলে আসবে। জাস্ট প্রথমে আপনাদের ফটোটিতে ক্লিক করতে হবে, ক্লিক করার পর আপনাদের সামনে জাস্ট লাইটরুমের এই সব অপশনটি চলে আসবে। সব অপশন আসার পর এখান থেকে আপনারা প্রথমে চলে আসবেন লাইট অপশনে। অ্যান্ড লাইট অপশন আসার পর প্রথম যে অপশনটা রয়েছে আমাদের এক্সপোজ, জাস্ট এটাকে আমরা -11 মতো রাখছি। অ্যান্ড তারপরে যে কনসেপ্ট অপশনটি রয়েছে এটাকে প্লাস করে রাখছি। অ্যান্ড তারপরে যে হাইলাইট অপশনটি, হাইলাইটটাকে আমরা মাইনাস করে রাখবো। তারপর শ্যাডো অপশনটাকে আমরা প্লাস করে রাখবো অ্যান্ড এই অপশনটাকে আমরা মাইনাস করে রেখে অ্যান্ড লাস্ট যে অপশনটা এটাকে আমরা প্লাস করে রাখছি। তারপরে আমরা চলে আসবো জাস্ট কালার অপশনে। অ্যান্ড কালার অপশনে আসার পর এখানে আমাদের প্রথম যে অপশনটা এটাকে আমরা -17, 18 এরকম রাখবো। তারপরে আমরা চলে যাব দ্বিতীয় অপশনে। দ্বিতীয় অপশনে আসার পর এটাকে +7 রাখছি। অ্যান্ড তারপরে ভাইব্রেন্স যে অপশনটি রয়েছে এটাকে আমরা 26 অথবা 27 রাখবো। তারপর স্যাচুরেশন যে অপশনটি রয়েছে এটাকে আমরা 30 মতো রাখবো। তারপরে চলে যাবো আমাদের মেইন অপশন কালার অপশনে। অ্যান্ড কালার অপশন আসার পরে প্রথমে আমরা যে অপশনটি দেখতে পাবো সেটা হচ্ছে গ্রিন কালার। জাস্ট গ্রিন কালারে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর প্রথম যে অপশনটা রয়েছে এটাকে -100 অ্যান্ড সেকেন্ডটাকেও আপনারা -100 করে লাস্টে যে অপশনটা রয়েছে এটাকে জাস্ট 16 মতো রাখবেন। রাখার পর তারপরে চলে আসবেন ইয়েলো কালারে। সো ইয়েলো কালারে আসার পর প্রথম অপশনটাকে আপনারা -100 করে রাখবেন অ্যান্ড সেকেন্ড অপশনটাকেও -100 করে রাখবেন। 100 করে রাখার পর যে থার্ড অপশনটি রয়েছে এটাকে আপনারা প্লাস করে রাখবেন জাস্ট 10 অথবা 15 পাশাপাশি। তারপরে চলে আসবেন এই অপশনে। এই অপশনে আসার পর এখানে আমাদের ফেসটাকে জাস্ট কাস্টমাইজ করা লাগবে। তো তার জন্য আমরা এখান থেকে প্লাস মাইনাস করে দেখবো আপনাদের ফেসের সাথে যেটা ম্যাচ খায় আপনারা সেটা রাখবেন। জাস্ট আমরা প্লাস মাইনাস করে রেখেছি। তারপরে চলে আসবো রেড অপশনে। রেড অপশনে আসার পর এখান থেকে আমরা এটাকে জাস্ট -50 মতো রাখছি। অ্যান্ড সেকেন্ড যে অপশনটা রয়েছে স্যাচুরেশন এটাকে আমরা প্লাস করে রাখছি। তারপরে যে লুমিনিয়াস অপশনটি রয়েছে এটাকে আমরা জাস্ট -47 মতো রেখে তারপরে চলে আসবো আমরা জাস্ট এই অপশনে। এই অপশনে আসার পর প্রথম অপশনটাকে আমরা প্লাস করে রাখছি অ্যান্ড সেকেন্ড অপশনটাকে আমরা মাইনাস রাখছি। অ্যান্ড থার্ড যে অপশনটা রয়েছে এটাকে আমরা প্লাস করে রাখবো। তো আপনাদের ছবির সাথে যেটা অ্যাডজাস্ট হবে সেটা আপনারা রাখবেন। অ্যান্ড এই অপশনটার কাজ হয়ে গেলে আমরা চলে আসবো তার পরের অপশনটায়। অ্যান্ড পরের অপশনটা আসার পর যে স্যাচুরেশনটা রয়েছে এটাকে আমরা জাস্ট আমাদের ছবির সাথে অ্যাডজাস্ট করে দেখবো যে কিভাবে অ্যাডজাস্ট হয়। সো আপনাদের ফটো অনুযায়ী আপনারা এটা রাখবেন, জাস্ট কমিয়ে বাড়িয়ে দেখবেন আপনাদের ফটোর সাথে কোনটা অ্যাডজাস্ট হয়। তো আমরা এখানে প্রথম যেটা রয়েছে এটাকে মাইনাস করছি অ্যান্ড সেকেন্ডটাকে প্লাস করছি অ্যান্ড থার্ড যে অপশনটা এটাকে মাইনাস করছি। তারপর এটা হয়ে যাওয়ার পর আমরা চলে আসবো এই অপশনে। অ্যান্ড এই অপশনে আসার পর এখান থেকে আমরা এটাকে মাঝখানে যেটা রয়েছে স্যাচুরেশন এটাকে -75 রাখছি। অ্যান্ড প্রথম যেটা রয়েছে এটাকে +61 অ্যান্ড লাস্টেরটাকে -68 রেখেছি। অ্যান্ড তারপরে চলে আসবো লাস্ট অপশনে। লাস্ট অপশনে আসার পর আমরা প্রথমটাকে রাখছি জাস্ট প্লাস অ্যান্ড সেকেন্ডটাকে মাইনাস অ্যান্ড থার্ডটাকে প্লাস করে রাখছি। তারপর আপনাদের নিচের যে অপশনটা রয়েছে জাস্ট এই অপশনটায় আপনাদের চলে আসতে হবে। তো এখান থেকে মূলত আমাদের ফটোটার ক্লিয়ারিটি বাড়াবো, তার জন্য প্রথম যে অপশনটা রয়েছে এটাকে আমরা মাইনাস রেক করে দিলাম। অ্যান্ড যে ক্লিয়ারিটি অপশনটা রয়েছে ক্লিয়ারিটিটা আমরা বাড়িয়ে দিলাম জাস্ট 44 অথবা 50-এর পাশাপাশি রাখবেন এটা। তারপরে যে অপশনটা রয়েছে এটাকে আমরা জাস্ট +14 মতো করে দিছি। অ্যান্ড তারপরে যে অপশনটা রয়েছে এটাকে আমরা মাইনাস করে রাখছি জাস্ট -6 মতো। আর এই অপশনটা হয়ে যাওয়ার পর আপনারা চলে আসবেন নিচে আসার পর হাইলাইট যেটা রয়েছে এটাকে বাড়িয়ে দেবেন। অ্যান্ড এটা হয়ে যাওয়ার পর আপনারা সিম্পলি চলে আসবেন নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এই অপশনটায়। সো এই অপশনটায় আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমটাকে আপনারা প্লাস করে দিবেন অ্যান্ড এখানে যে কয়টি অপশন রয়েছে এখান থেকে আপনারা জাস্ট সবগুলো অপশনকে প্লাস করে করে আপনাদের ছবির সাথে অ্যাডজাস্ট করে আপনাদের যে পেজটি রয়েছে এটার কাজ করে নেবেন সিম্পলভাবে। তো তারপরে এখানে যে আমাদের ডিটেলটাও ছিল এটাকে আমরা বাড়িয়ে দিলাম অ্যান্ড কনসেপ্ট যেটা রয়েছে এটাকেও বাড়িয়ে দেবো। অ্যান্ড বাড়িয়ে দিলে আমাদের ছবির যে স্মুথনেসটা এটা স্মুথনেস হয়ে যাবে অনেকটা। তো ছবিটা দেখতে অনেক ভালো লাগবে, অ্যাট্রাকটিভ লাগবে। তো আপনারা নিচের এই অপশনগুলোকে জাস্ট একটু বাড়িয়ে দেবেন।
অ্যান্ড এগুলো হয়ে যাওয়ার পর আমরা যদি ছবিটির দিকে তাকাই তাহলে আমাদের দেখতে পাচ্ছি আমাদের যে ফেসটি রয়েছে এটা একটু লাল হয়ে গেছে। সো এটা ঠিক করার জন্য সিম্পলি আমরা চলে আসবো জাস্ট এই অপশনে। সো এই অপশনে আসার পর আমাদের যে ফেসটি রয়েছে এটার কাজ, তো তারপরে চলে আসবো এই অপশনে। এই অপশনে আসার পর আমাদের যে সেকেন্ড যে কালারের অপশনটা রয়েছে জাস্ট এই অপশনটায় চলে আসবো। অ্যান্ড এই অপশনটা আসার পর এখানে আমরা যেগুলো বাড়িয়ে দিয়েছিলাম এগুলো আরও বাড়িয়ে দেবো একটু করে, তাহলে আমাদের ফেসটি যে লাল ছিল এটা জাস্ট সাদা হয়ে যাবে, জাস্ট স্কিনটা আমাদের স্মুথ হয়ে যাবে। তো আপনারা এটা বাড়িয়ে দেবেন যদি আপনাদের ফেসটি আগে থেকে লাল হয়ে থাকে। আর এটা হয়ে যাওয়ার পর সিম্পলি আমরা এখান থেকে ডান করে দিব। ডান করে দিয়ে আমাদের ফটোটি সিম্পলি এখান থেকে সেভ টু ড্রাইভ করে দিলেই ফটোটি সেভ হয়ে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।